হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ঈদের আর বেশি দিন নাই এবং এর মধ্যে রিলিজ হলো ডম মুভির ফার্স্ট লুক টিজার। মাত্র ৫৫ সেকেন্ডের এই ভিডিওতে লুকিয়ে আছে অনেকগুলো ক্লু। আজকে আমরা এই ক্লুগুলোই সিন বাই সিন ব্রেকডাউন করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। টিজারটা শুরু হয় একটা টেক্সট দিয়ে, বেসড অন এ ট্রু স্টোরি। আর এই একটা লাইনে মুভির প্রতি আমার কিউরিওসিটি বাড়িয়ে দিয়েছে। এরপর প্রথম শটেই দেখা যায় ধুধু মরুভূমির মধ্যে আফরান নিশো একা একা হেঁটে যাচ্ছে, তার পিছে ডুবে যাওয়া সূর্য। এটা অনেকটা মেটাফরিক সিন লাগছে আমার কাছে, যে সূর্যের সাথে আফরান নিশোর জীবনের আলোটা নিভে যাচ্ছে। এর পরের দৃশ্যে দেখা যায় ঘোড়ায় করে ৫ জন লোক আসছে। মোস্ট প্রবলি এরা এই গল্পের পরের শটেই আমরা দেখি ২ জন লোক নিশোকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তার শরীরের দিকে তাকালেই বোঝা যায় তার উপর ইতিমধ্যেই ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে। এর পরের সিনে একজন লোক নিশোর প্যান্ট খুলে চেক করে। মোস্ট প্রবলি এটা চেক করছে সে মুসলিম কিনা। এখানে নিশোর একটা ক্লোজ আপ এক্সপ্রেশন দেখানো হয়েছে, যেটা আমার কাছে টিজারের সবচেয়ে পাওয়ারফুল সিন মনে হয়েছে। তার চোখে দেখা যায় একটা ভয়, আতঙ্ক এবং একটা অসহায়তা। এরপর নিশোকে একটি গাধার পিঠে বসিয়ে ঘোরানো হয়। এই মুভির শুরু থেকে পোস্টার, টিজার সব জায়গায় একটি গাধাকে দেখানো হচ্ছে। মেবি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে চলেছে। এরপর আমরা দেখি পূজা চেরির ফার্স্ট লুক। চারপাশের এনভায়রনমেন্ট দেখে মনে হচ্ছে সিনটা সম্ভবত বাংলাদেশে। আর অনেস্টলি বলতে অনেকদিন পরে তাকে বেশ ন্যাচারাল লুকে দেখা যাচ্ছে। এর পরের শটটা বেশ ইন্টারেস্টিং। নিশো বন্দি অবস্থাতেও গোসল করে এবং নামাজ পড়ে। এই সিনটা হয়তো দেখাতে চাই সবকিছু হারালেও তার বিশ্বাস এখনো অটুট আছে। এর পরের সিনে একজন হাত তুলে ইশারা করে, আর তার পরের শটে রিভিল হয় চঞ্চল চৌধুরী। চোখ বাঁধা অবস্থায় তাকে আনা হয় এবং তার চোখ খোলার মাধ্যমে তার লুক রিভিল হয়। আর তার কস্টিউমটা আমার কাছে বেশ ন্যাচারাল লেগেছে, একদম আফগানি ভাইব দিয়েছে। আর চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং নিয়ে তো নতুন করে কিছু বলার নাই। আশা করি তিনি ভালো কিছুই উপহার দিবেন। এরপর একটা ইন্টেন্স শট, একজন লোক আরেকজনকে নিয়ে পাহাড় থেকে পানিতে ঝাঁপ দেয়। এখানে পানির সিনেমাটোগ্রাফিটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। তারপর কয়েকটা ফাস্ট কাট, ফাস্ট শট এবং একটা ব্লাস্ট। এরপর উঠে আসে স্ক্রিনে ডমের অফিসিয়াল টাইটেল। তারপর আসে টিজারের প্রথম ডায়লগ, আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। এই ডায়লগটিতে একটা আইরনি আছে। তার নামে ইসলাম আছে, কিন্তু তারপরেও তাকে নিজেকে মুসলিম প্রমাণ করতে হচ্ছে। ওভারঅল বললে এই টিজারটা ঠিক সেটাই করে যেটা একটা টিজারের করা উচিত। এটা আমাদেরকে গল্পের একটা হিন্ট দেয়, ক্যারেক্টার ইন্ট্রোডিউস করে, কিন্তু পুরো স্টোরি রিভিল করে না। টিজারের সিনেমাটোগ্রাফিটা আমার কাছে বেশ ইমপ্রেসিভ লেগেছে, বিশেষ করে ইউলিশ কালার গ্রেডিংটা। এটা একটি প্লাস পয়েন্ট মুভির। সিনগুলোও খুব রিয়েলিস্টিক লাগছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বেশ এঙ্গেজিং ছিল। সো ওভারঅল এই ফার্স্ট লুক আমার অ্যাটেনশন পুরোপুরি গ্র্যাব করতে পেরেছে। মুভিটা ডেফিনেটলি আমার ওয়াচ লিস্টে চলে গেছে। আশা করি আফরান নিশো আমাদেরকে আরেকটা স্ট্রং পারফরমেন্স উপহার দিতে যাচ্ছে। আপনাদের টিজারটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।